মরে যাবে গাছটা। দাদা কেমন লাগতেছে গাছগুলি লাগানো? এই কাঠগোলাপ গাছ লাগাইছি, আর হলো ওই তুলসী গাছ লাগাইছি, জাম গাছ লাগাইছি, তারপরে পেয়ারা গাছ লাগাইলাম, অনেক ধরনের গাছ লাগাইছি আজকে। আমি গুলশান 1 থেকে মহাখালীর ওই ওভারব্রিজ পর্যন্ত অনেক গাছ লাগাইছি, অনেক। আর আজকের গাছগুলি লাগানোর এগুলির অনেক অনেক ডাল ছিল, ডালগুলি কেটে দিছি, কিন্তু কয়েকদিনের মধ্যে আবার এটা ডাল হয়ে যাবে। হ্যাঁ, নিজের তো আমার গাছ লাগানোর নেশা, এটা একদম প্রচুর নেশা হয়ে গেছে, যে দিনে 2-1টা গাছ না লাগাই তাহলে ভালো লাগে না। ওইটা না, ওটা না, তুলসী গাছ, তুলসী। নারকেলের ছোকলা দিয়ে বানানো এটা, ওই পলিথিন থেকে যদি আমরা ঢুকাই দিই গাছ, তাহলে ওইটা গোড়ার মাটিটা পড়ে যাবে, মাটিটা পড়ে গেলে গাছটা ইয়ে হবে না। এই সরঞ্জাম বানাইছি 5,000 টাকার উপরে, গাছের বীজ আনছি 5,000 টাকার উপরে, এটাই পড়ছে 2,500 টাকা। আমরা আজকে গাছ লাগাচ্ছি, সব কাঠগোলাপ গাছ, ফল গাছ, ফুল গাছ। পুরোটা লাগাইবেন না? হ্যাঁ হ্যাঁ, বেশি গর্ত করা লাগবে না, কারণ বেশি মাটি না তো। স্টুডেন্টদের সাথে সাথে আমরাও কিছু গাছ লাগাচ্ছি শহরের পরিবেশটা আরও সুন্দর করার জন্য, শহরের উষ্ণতাকে আরও কমিয়ে দেওয়ার জন্য। আসুন আমাদের সবার জায়গা থেকে দেশটাকে আরও সুন্দর করতে, শহরটাকে আরও সুন্দর করতে এভাবে হাতে হাত রেখে সামনে এগিয়ে যাই। গাছের শিকড় উঠে খুব তাড়াতাড়ি হয়েছে, এবার হাত দিয়ে এই গাছের শিকড় হইতে সময় লাগে না, কাঠগোলাপ খুব তাড়াতাড়ি শিকড় আসে। কোঠা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই আজকের ভালো কাজটা, আজকে এই গাছ লাগানোর কর্মসূচিটা। আর আমার এই ভাগ্নে প্রথম গাছ লাগাতে এসে সে অনেক আনন্দিত এবং সে অনেক গর্বিত, কারণ অনেক শহীদের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা, আর সেই স্বাধীনতা আমরা যাতে এভাবে উদযাপন করতে পারি ভালো কাজের মাঝে। চলো এবার ওই পাশের গাছগুলি লাগাই। আশা করি গাছগুলিতে যখন ফুল দিবে তখন মানুষের অনেক ভালো লাগবে। আর আজকে হলো মুগ্ধ আর আবু সাঈদের জন্য আমরা এই গাছগুলি উৎসর্গ করতেছি। এই গাছগুলি লাগানোর উদ্দেশ্য হলো তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। তুই পলিথিনটার ছিদ্র করে ঢুকাই দিবে। হ্যাঁ, পলিথিন সবাই দিয়ে দাও, নিচে 2-1টা ছিদ্র করে দাও, তাইলে হবে। কারণ এইটা একদম বেশি ওই, হ্যাঁ না, এইটা হলো দেয়া তোমার ওই যে কোকোপিট দেয়া, তো ওটা একদম বেশি নরম। কোকোপিট হলো যে নারকেলের ছোকলার ইয়া। দেশটা বিনির্মাণে এভাবে আসুন আমরা হাতে হাতে হাত রেখে সকল শ্রেণী পেশার মানুষ সামনে এগিয়ে নিয়ে যাই। কারণ এই দেশ আমাদের, যারা অনেক অর্থশালী প্রতাপশালী তারা হয়তো অন্য দেশে ভেগে যেতে পারবে, কিন্তু আপনি আর আমি কোথাও যেতে পারবো না, আমাদের এখানেই থাকতে হবে। তাই আসুন আমরা সবাই এভাবে বাসযোগ্য করে তুলি আমাদের শহরটাকে, আমাদের দেশটাকে, আমাদের সমাজটাকে। আর সবার আগে দেশ বড়, তার উপরে কিছু নেই। তাই আমার দ্বারা সবসময় আমি চেষ্টা করি সমাজের কিছু করতে, দেশের কিছু করতে। আর তাই আমাদের এই ভালো কাজটির সাথে সম্পৃক্ত হওয়া, এই গাছগুলি লাগানো। আর আমি চাই সবসময় কোনো না কোনো দেশের কল্যাণে কাজ করতে। এই সব সরঞ্জামগুলি আমি রাস্তায় গাছ লাগানোর জন্যই কিনছি। আর আমি গুলশান 1 থেকে মহাখালী ওভারব্রিজ পর্যন্ত অনেক গাছ লাগিয়েছি। আর আজকে হলো মুগ্ধ আর আবু সাঈদকে উৎসর্গ করার জন্য, বা সকল শহীদদের উৎসর্গ করার জন্য এই গাছগুলি লাগাচ্ছি। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই গাছগুলি লাগাচ্ছি আমরা। আর আমরা চাই সবসময় এরকম ভালো কোনো কাজের সাথে থাকতে, সমাজের কোনো কাজের সাথে থাকতে, সমাজের উপকার হয়, জনগণের উপকার হয়, সেই ধরনের কোনো কাজ করতে। আশা করি আপনাদের এই কাজগুলি ভালো লাগবে।
এটা হলো জাম গাছ, যাতে বাচ্চা কাচ্চা পশু পাখি জাম হলে অনেক জাম খেতে পারে। আমরা চাই আমাদের কাজে আসুক আপনার মনে হাসি। আসুন আমরা দেশকে ভালোবাসি, কারণ দেশকে ভালোবাসলেই দেশ আপনাকে ভালোবাসবে, দেশ আপনাকে ভালো কিছু দিবে, আপনাকে সম্মান দিবে, শ্রদ্ধা দিবে, এবং দেশের কল্যাণে কাজ করলে আপনার প্রাপ্য সম্মান আপনি পাবেন। তাসিন, আরও কিন্তু অনেক গাছ লাগাইতে হবে, বুঝছো? মাঝে মাঝে এরকম আমার সাথে সময় দিবা, যাতে এরকম ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারি আমরা। দেশের জন্য কিছু করতে পারা, সমাজের জন্য কিছু করতে পারা অনেক আনন্দের। আর একসময় আইসা দেখাবা, বন্ধু বান্ধব সবাইরে দেখাবা যে দেখো আমরা গাছ লাগাইছি। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমাদের কাজটি আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই আমাদের উৎসাহ দিবেন, কারণ আপনাদের উৎসাহ পেলেই হয়তো আরও অনেক ভালো কাজে নিজেদের সম্পৃক্ত করতে পারবো। আর দোয়া করবেন আমরা যেন সবসময় এই ধরনের কাজ করতে পারি, আমরা যেন সমাজের জন্য কিছু করতে পারি, দেশের জন্য কিছু করতে পারি। আর অবশ্যই সবার নৈতিক দায়িত্ব দেশকে গঠন করা, এই সময়ে পুনর্গঠন করা দেশকে সবারই নৈতিক দায়িত্ব। তাই সবাই মিলে আসুন আমরা দেশটাকে আরও সুন্দর করে গড়ে তুলি। এই পলিথিন থেকে বের করলে ভেঙে যাবে মাটিটা, এই জন্য পলিথিন সব ওই গুঁড়ো করে দিলাম, যাতে আর গাছটা কষ্ট না পায়। আমরা স্কুলে পড়তাম, দেশ তোমাকে কী দিয়েছে সেটা বড় কথা নয়, তুমি দেশকে কী দিতে পারো সেটাই হওয়া উচিত বড় কথা। তাই আসুন আমাদের দেশ কী দিয়েছে সেই চিন্তা না করে আমরা দেশটাকে আরও ভালো করার জন্য, দেশটাকে আরও সুন্দর করার জন্য, যেমন গাছ অনেক অপরিহার্য, কারণ আমাদের শহরে অক্সিজেনের মাত্রা এতই কমে যাচ্ছে যে আমরা প্রচুর গরমে কষ্ট পাই। তাই আশা করি এই গাছগুলি আমাদের কিছুটা হলেও উষ্ণতা দিবে, কিছুটা হলেও গরম কমাতে সাহায্য করবে, অক্সিজেন দিবে। এই যান্ত্রিক শহরে অনেক বছর ধরেই আছি, তাই আমারও দায়িত্ব যে এই শহরের জন্য কিছু করা, কারণ শহর থেকে অনেক অর্থ উপার্জন করে নিজের সংসার চালাই, নিজে চলি। তাই আমিও যাতে শহরের জন্য কিছু করতে পারি, সেই তাড়না থেকেই, সেই প্রেম থেকেই, শহরের প্রেম থেকেই এই গাছগুলি লাগানো। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আমাদের অবশ্যই আপনারা উৎসাহ দিবেন যাতে এইভাবে ভালো কাজ আরও আমরা করতে পারি। আমরা অনেক গাছ লাগিয়ে আসলাম, আর অনেকগুলি গাছ নিছি, আরও লাগাতে হবে। আর এখানে ম্যাক্সিমাম হলো কাঠগোলাপ আর কিছু তুলসী গাছ আছে। তুলসী গাছ বাচ্চাদের জন্য অনেক উপকার হয়। তারপরে আমাদের এখানে অনেক হিন্দু লোকজন আছে, তাদের পূজার জন্য কাজে লাগে। প্রত্যেকটা গাছ এক একটা প্রাণ। এই গাছগুলি আমাদের খারাপ অক্সিজেনগুলি নিয়ে বেটার অক্সিজেন দেয়। তাই গাছ হলো মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু, আর সেই বন্ধুকে আমরা রোপণ করতেছি। পলিথিনটা শুদ্ধ বলি, পলিথিনটা শুদ্ধ। ওই যে ওখানে যেরকম লাগাইছে না, এগুলি সবগুলি কোকোবিট দেওয়া, বুঝছো? আর কোকোবিটে বেশি ইয়া থাকে না। তুমি 2-3টা ছিদ্র, এগুলি বড় হইতে বেশি সময় লাগে না, বুঝছো? কাঠগোলাপ গাছ খুব তাড়াতাড়ি বড় হয়। আর আমি তো চা পাতাই, আমি এখন পর্যন্ত এগুলোর ফুল দেখি। সার চা পাতি এগুলি দিয়ে দিলে খুব তাড়াতাড়ি বড় হয়। রাস্তায় কাজ করা অনেক পরিশ্রমের, কারণ অনেক গাড়ির হরেন, অনেক তার মধ্যে আমাদের ভিডিওটা আসলে অনেক ভালো হয়নি, আপনারা ক্ষমা করবেন। আমরা আসলে চেষ্টা করেছি, এর থেকে ভালো আমাদের পক্ষে করা সম্ভব ছিল না, সেই জন্য হয়তো আপনাদের ভিডিওটা একটু খারাপ লাগতে পারে, কিন্তু আমাদের ক্ষমা করবেন। দাও দাও, এক সপ্তাহের মধ্যে দেখবে এগুলি অনেক বড় হয়ে গেছে। পায়ে চাপ দিয়ে দাও, ঘোড়ায় চাপ দিয়ে দাও। দিতে আছে, বিপরে ধরছে, দাস না? কামড় রে। ওরা রাগ হয়ে গেছে আমগুপরে। নিচে 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 2-3টা ছিদ্র করে দেয়, তাইলে হবে। হ্যাঁ, লাগা লাগা লাগাও। দেখি তাহলে তুলসী গাছ, এই থেকে একটা কাঠগোলাপ লাগাও। এই জায়গা থেকে যে কোনো একটা কাঠগোলাপ নিয়ে লাগাও। এখানে কাঠগোলাপ আছে 3টে, এই উপরেটা লাগাও।
অত ইয়া করা লাগবে না, খালি হালকা একটু ছিদ্র করে দিলে হবে। যার হারিয়েছে সেই বুঝে। আমার 2 মাস আগে আমার ছোট ভাই মারা গিয়েছে। আমি আসলে বুঝি আপন হারানোর কী কষ্ট। এই যুদ্ধে বা এই কোঠা আন্দোলনে যারা শহীদ হয়েছে, যে মা বা যে বাবা সন্তান হারিয়েছে, যে ভাই বোন হারিয়েছে, যে বোন ভাই হারিয়েছে, তারাই বুঝে আসলে কি কষ্ট। তাই আসুন এই কষ্ট আমরা বৃথে না যেতে দেই। এই কষ্ট যাতে আমাদের আরও শক্তি হয়ে আসে, সেই জন্য আমরা আসুন দেশটাকে আরও সুন্দর করে গড়ি। তারা যে ইচ্ছে নিয়ে নিজেদের জীবন দিয়েছে, আমরা যেন সেটা বাস্তবায়ন করতে পারি। কারণ আমরা যারা জীবিত আছি, তারা যাতে আমাদের দেশটাকে আরও সুন্দর করে গড়তে পারি, তাহলেই তাদের আত্মা শান্তি পাবে। আর তাই আসুন আমরা এই দেশটাকে আরও সুন্দর করে গড়ি। আপনার আমার একটু চেষ্টাই পারে আমাদের দেশটাকে আরও সুন্দর করে গড়তে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, বিশ্বের কাছে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারি। এবং আমাদের সেই শক্তি, সেই সাহস আছে, শুধু আমরা হাতে হাত রেখে সামনে আগালেই সেটা বাস্তবায়ন করা সম্ভব। তাই আপনারা সবাই মিলে আসুন, সমাজের কিছু করি, দেশের জন্য কিছু করি। খোলা যাবে না, কারণ এটা কোকোপিট দিয়ে গাছ বানানো, তো পলি খুললে কোকোপিটটা পড়ে যাবে, নষ্ট মরে যাবে গাছটা। দাদা কেমন লাগতেছে গাছগুলি লাগানে? এই কাঠগোলাপ গাছ লাগাইছি, আর হলো ওই তুলসী গাছ লাগাইছি, জাম গাছ লাগাইছি, তারপরে পেয়ারা গাছ লাগাইলাম, অনেক ধরনের গাছ লাগাইছি আজকে। আমি গুলশান 1 থেকে মহাখালীর ওই ওভারব্রিজ পর্যন্ত অনেক গাছ লাগাইছি, অনেক। আর আজকের গাছগুলি লাগানোর এগুলির অনেক অনেক ডাল ছিল, ডালগুলি কেটে দিছি, কিন্তু কয়েকদিনের মধ্যে আবার এটা ডাল হয়ে যাবে। তাসিন, এই পাশে একটা ইয়ে গাছ লাগাই দাও, এই পাশেও একটা তুলসী গাছ লাগাও, এই জায়গাটা তুলসী গাছ দিয়ে দাও। এই জায়গাটা তুলসী গাছ দিয়ে দাও, নাহলে এই কোনায় দাও, যে কোনো এক কোনায় দিয়ে দাও। এখানে কি ইট আছে? তাহলে তো ইয়ে সরান লাগবে, দাঁড়া নেই। লাগাইছে বন গাছ, আর আমি লাগাইছি ফল গাছ, ফুল গাছ, কাঠ গাছ। হ্যাঁ হ্যাঁ, নিজের উদ্যোগে। আমার গাছ লাগানোর নেশা, এটা একদম প্রচুর নেশা হয়ে গেছে, যে দিনে 2-1টা গাছ না লাগাই তাহলে ভালো লাগে না। ওটা না, ওটা না, তুলসী গাছ, তুলসী। এগুলি কোকোপিট দিয়ে বানানো, তো কোকোপিট দিয়ে বানানো, মানে নারকেলের ছোকলা দিয়ে বানানো। এটা ওই পলিথিন থেকে যদি আমরা ঢুকাই দিই গাছ, তাহলে ওইটা গোড়ার মাটিটা পড়ে যাবে, আর মাটিটা পড়ে গেলে গাছটা ইয়ে হবে না। ওদিক থেকে 1 কোপ দিয়ে মাটি নিয়ে আসো করতে। এই সরঞ্জাম বানাইছি 5,000 টাকার উপরে, গাছের বীজ আনছি 5,000 টাকার উপরে, এটাই পড়ছে 2,500 টাকা। হ্যাঁ, ওকে। আমি এই যে আপনাদের এখানেই থাকি। আপনাকে মন্দিরে যে নয়নদা আছে না, নয়নদা আমার খুব কাছের লোক। ওই যে হ্যাঁ, পুলিশের পোলা। হৃদয় পুলিশ। হ্যাঁ হ্যাঁ, হৃদয় পুলিশের পোলা। তাছি না, আর অল্প। হ্যাঁ, এই তো এরকম সিদ্ধ করে দিলে হবে। কাজ করতে করতে মানুষ কাজ শিখে। হ্যাঁ, তুমি আজকে অনেক কিছু শিখে গেলে না, এরপরে দেখবো তোমার কাছে এটা সহজ মনে হবে। জীবনও গাছ লাগাইছে। আজকে কয়টা গাছ লাগাইলা? প্রায় 20টা হয়েছে না? একটু দাও, মাটি দিয়ে দাও, একটু কারণ আমার তো আবার আসতে হবে পানি দিতে। হ্যাঁ, আমার তো আবার পানি দিতে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, নাও আসো, ওই পাশে আসো, ওই পাশে যাও।
হ্যাঁ, দুইটা একসাথে, কারণ এই জায়গায় একটা একটু ড্যামেজ আছে, যদি কোনোটা মিস করে আর একটু বড় করা লাগতো গর্ত, সাইডে সাইডে বড় করা লাগতো। গুঁড়া কইরা তারপরে এটা মাটির সাথে দিয়ে ইয়ে করা হয়েছে। এই পানি দিলে এটা 2-3 দিনের মধ্যে গাছ উঠে যাবে, কারণ এই কাঠগুলা অনেক অনেক সুন্দর শিকড় আসে, খুব তাড়াতাড়ি এটার ইয়ে হয়। শেষ আমাদের গাছ লাগানো। কেমন লাগলো আছে গাছ লাগায়? অনেক ভালো লাগছে, অনেক এরকম কাজে প্রত্যেক সময় থাকবা তো? শান্তি পাচ্ছি, কষ্ট হলেও মনের ভিতর শান্তি আছে। আচ্ছা চলো, আমাদের আজকে গাছ লাগানো শেষ। আমরা প্রায় 20-25টার মতো গাছ লাগায় ফেলাই। আমি অনেক বড় ইউটিউবার না, কিন্তু চেষ্টা করি আমার দ্বারা যাতে সমাজের কিছু কাজ হয়, দেশের কিছু কাজ হয়। আজকে দেখলাম যখন স্টুডেন্টরা দেশটাকে স্বাধীন করার পরে একসাথে গাছ লাগাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় রং করতেছে, বিভিন্ন কিছু পরিষ্কার করতেছে, তখন আমার মনের মধ্যে ইয়ে হলো যে আমি তো সবসময় গাছ লাগাই। আমার গুলশান 1 থেকে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত এখানে অনেক গাছ লাগিয়েছি আমি, আর তাই মনে হলো যে আমি আজকে কিছু গাছ লাগাই, যেটা অন্যদের সাথে শেয়ার করি, যাতে আমাদের দেখা দেখে আরও অনেক মানুষ এ ধরনের ভালো কাজের সাথে সম্পৃক্ত হয়। কারণ ভালো কাজ দেখেই আরেকজনের মনের মধ্যে ভালো কাজের আগ্রহ তৈরি হয়। আর সেই জন্যই আমাদের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। আশা করি আপনারা যে যার যার জায়গা থেকে আপনারা কিছু দেশের জন্য করবেন, আপনারা কিছু সমাজের জন্য করবেন, যাতে আমাদের সন্তানরা ভালো থাকে, আমাদের পৃথিবী ভালো থাকে, আমাদের সমাজ ভালো থাকে, আমাদের দেশ ভালো থাকে। সর্বোপরি আপনাদের ধন্যবাদ আমাদের কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, যাতে এইভাবে কাজের সাথে নিজেদের সবসময় সম্পৃক্ত রাখতে পারি এবং ভালো কাজ করতে পারি। জানি না আমাদের ভিডিওটা কেমন হয়েছে, যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চেষ্টা সার্থক হবে। যদি আপনাদের মনের মধ্যে একটু দাগ কেটে থাকে তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে। আর আপনাদের কাছে সর্বশেষ অনুরোধ যে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের এই কাজে আপনাদের সাপোর্ট চাই, আপনাদের দোয়া চাই, আমরা জানি সামনে আরও এগিয়ে যেতে পারি। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথেও শেয়ার করতে পারেন আমাদের এই ভিডিওটি। আর অবশ্যই যদি আপনাদের ভালো লাগে, কোনো পরামর্শ বা কোনো কিছু যদি হয় অবশ্যই আমাদের কমেন্টসে জানাতে পারেন। আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যে পরামর্শ দিবেন সেইভাবে সামনে এগিয়ে যেতে চেষ্টা করব। আজকে আমাদের গাছ লাগার পালা শেষ। আমার বাইক নিয়ে এখন অনেক ক্লান্ত। কেমন লাগলো আজকের কাজ করে? অনেক ভালো লাগছে মামা, মনের ভিতর শান্তি পাচ্ছি। এবার একটু নাস্তা খাবো, নাস্তা খাই আমরা যার যে অফিস যাবো, কারণ আমরা তো স্টুডেন্টরা, আমাদের এখন ছুটি নেই, আমাদের অফিস করতে হবে। ধন্যবাদ আমাদের সাথে আমি কিন্তু থাকার জন্য। student মামা। তুমি তো স্টুডেন্ট প্লাস ক্লাস করি না, খালি যে পরীক্ষা দিই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের জন্য দোয়া করবেন, আপনাকে আমাদের সাপোর্ট ধন্যবাদ করবেন। এত সুন্দর একটা কাজে আমাকে বানানো। থ্যাংক ইউ সো মাচ।